নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বাংলার শিক্ষাতে। তো এই মুহূর্তের বড় আপডেট, প্রাইমারি টেট উত্তীর্ণদের জন্য একটি বড় আপডেট উঠে এসেছে। তো সেটা আমরা তোমাদের কাছে তুলে ধরবো। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। যারা 2022-এ প্রাইমারি টেট পাস করে রয়েছে তাদের নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে ডিসেম্বর মাসে। ইতিমধ্যে প্রাইমারি টেট পাস ঐক্যমঞ্চের তরফ থেকে 50,000 শূন্য পদে নিয়োগের দাবিতে একের পর এক আন্দোলন করে চলেছেন, যাতে সরকার প্রাইমারি টেট বা চাকরি প্রার্থীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে। এরই পরিপ্রেক্ষিতে 26শে নভেম্বর বৃহত্তর আন্দোলন রয়েছে প্রাইমারি টেট চাকরি প্রার্থীদের। তো প্রাইমারিতে প্রায় 52,000 চাকরি প্রার্থী 2022-এ টেট উত্তীর্ণ রয়েছে। তো এদের মধ্যে 50,000 শূন্য পদে নিয়োগ হলে কেউ বসে থাকবেন না। এই পরিপ্রেক্ষিতে 50,000 শূন্য পদে যাতে নিয়োগ দেয়, সেই জন্য 22শে নভেম্বর বৃহত্তর আন্দোলন রয়েছে কলকাতার রাজপথে। কিছুদিন আগে একটি আপডেট এসেছিল, যেখানে বলা হয়েছে যারা 2023-এর পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্টের আগেই নাকি 2022-এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তবে এই ব্যাপারে এখন স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। তো ইতিমধ্যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ডিপিএসসি তরফ থেকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি চাওয়া হয়েছে। তাই যারা যারা প্রাইমারি টেট পাস করে রয়েছেন তাদের নিয়োগের বিজ্ঞপ্তি খুব সম্ভবত ডিসেম্বর মাসে প্রকাশ পেয়ে যাবে এবং 2025-এর ফেব্রুয়ারি বা মার্চ মাস থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। 50,000 শূন্য পদে নিয়োগ না দিলেও প্রচুর শূন্য পদ নিয়োগ দেওয়া হবে এবছর। কারণ বিগত বছরের যে অনুপাত টেট পাস করেছিল সেই অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছিল এবং এবছরও 50,000 শূন্য পদে টেট পাস করে রয়েছে। তাই এবছরও প্রচুর শূন্য পদে নিয়োগ দেওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে। তো 2022-এর চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিশ প্রকাশিত হওয়ার পরেই 2023-এর রেজাল্ট প্রকাশ করা হবে এবং 2025-এ আবার নতুন করে টেট পরীক্ষা নেওয়া হবে। তো 2025-এর মাঝামাঝি সময়ে নতুন করে আবার টেট পরীক্ষা হবে রাজ্যে। তো অনেকেই মনে করছেন 26শে নভেম্বর যে আন্দোলন হবে, সেই আন্দোলনের রাজ্য সরকারের কাছে একটি বার্তা যাবে যে প্রচুর পরিমাণে চাকরি প্রার্থীরা 2022-এর টেট পাস করে রয়েছেন, তাই তাদের জন্য প্রচুর শূন্য পদ বরাদ্দ করতে হবে। এই পরিপ্রেক্ষিতে এবার প্রচুর চাকরি প্রার্থী কলকাতার মাঝপথে 26শে নভেম্বর তাদের হকের দাবিতে জমায়েত হতে চলেছে। যারা যারা প্রাইমারি টেট পাস করে রয়েছেন তারা অবশ্যই মাথায় রাখবেন, খুব তাড়াতাড়ি প্রাইমারি নোটিফিকেশন আসতে চলেছে। তাই আপনারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি চালিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ। এই ছিল ভিডিওটি। ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, আর সবাইকে শেয়ার করে দেবে।